তুই তো কাল চলে যাবি আমাকে ছেড়ে, পরশু কি হবে দেখা এমন করে। বন্ধু কি যেতে পারে বন্ধুকে ছেড়ে, আসবো রে আসবো আমি আবার ফিরে, তুই তো কাল চলে যাবি। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? আজকে বিরিয়ানি রান্না হবে আমার বাসায়, সেই জন্য প্রস্তুতি চলছে বিরিয়ানি রান্না করার। ভাবা যায় বিরিয়ানি রান্না করতে যে কত কিছু লাগে, সেই আইটেমের কথা না হয় বাদিয়ে দিলাম, সেইগুলো অন্য একটা ভিডিওতে জানাবো। আপনারা যদি কমেন্টস করেন, বেশি বেশি করে লাইক করেন, বেশি বেশি করে শেয়ার করেন। আমি সকালে উঠে একদম তাজা মাংস নিয়ে আসলাম। মাংস নিয়ে এসে সেগুলো কেটে একদম অবশ্যই কেটেই নিয়ে আসছিলাম, বেছে বুছে একদম ধুয়ে টুয়ে সব রেডি করলাম। তারপরে আমরা কড়াই দিয়ে পাতিল দিয়ে দিলাম। আমরা আজকে 6 পট মানে 1.5 কেজি পোলাও চাল দিয়ে বিরিয়ানি রান্না করব। আমাদের 1.5 কেজির জন্য আমি প্রায় 1 কেজির একটু বেশি গরু মাংস এনেছিলাম। তারপরে যাই হোক, আমি তেলটা গরম করতে দিলাম। আমাদের গ্যাস সকালবেলা থাকেই না বললে চলে। তারপর আমি ভাবলাম যে দেখি সামান্য গ্যাসে কতটুকু কি করা যায়। আর সকালবেলা বলতে হচ্ছে প্রায় 11:30-12টা বাজে, এই সময়ও লাইনে গ্যাস পাওয়া যায় না, কি একটা প্রবলেম। আসলে এই প্রবলেমটা খুবই মারাত্মক হারে ধারণ করে যখন শীতকালটা আসে। শীতকাল আসলে অনেক বাসায় গ্যাসের সমস্যা শুরু হয়। তো আমি অবশ্য অল্টারনেটিভ ব্যবস্থা করে রেখেছিলাম, সেটা পরবর্তীতে দেখাচ্ছি আপনাদেরকে, ভিডিও মাঝখানে দেখতে পাবেন। তো এখন আমি চলে যাচ্ছি মশলা দেওয়াতে। পেঁয়াজটা প্রথমে ভালো করে কষিয়ে নেব। পেঁয়াজটা একটু ভালো করে না হলে ভালো লাগে না। হ্যাঁ, পেঁয়াজটা অবশ্যই আমরা তেলে ভালো করে একটু বেশি আছে, একটু সুন্দর করে এগুলো ভেজে নেব। তো পেঁয়াজটা মোটামুটি হয়ে আসার পর আমরা মশলা দেওয়া শুরু করলাম। বাদাম দিলাম, এখানে কয়েক পদে বাদাম আছে, পেঁয়াজ এবং কাঁচামরিচ বাটা দিলাম। তারপরে হচ্ছে এটা ভালো করে নাড়তে হবে। অবশ্যই মশলাটা সবসময় অলওয়েজ ভালো করে কষানোর চেষ্টা করবেন। তারপর আমরা বিরিয়ানি মশলা যেগুলো ছিল, আমি কখনোই কেনা মশলা মানে হচ্ছে বাজার থেকে প্যাকেট মশলা আমি কখনো কিনে ইউজ করি না। আমি সব মশলা আমি কিনে তারপরে এগুলো আমি পেস্ট করে রেখেছিলাম। তারপর আদা রসুন দিয়ে দিলাম। আদা রসুন দেওয়ার পরে আমি এটা ভালো করে কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার পর আমি সামান্য মরিচের গুঁড়ো দিচ্ছি। মরিচের গুঁড়ো দেওয়ার পর একটা কালার, সুন্দর একটা কালার আসবে। তারপরে আমি একটু মশলাগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি। হ্যাঁ, কষানোর পরে এক পর্যায়ে দেখবেন হালকা হালকা একটু তেল উঠে আসবে। তখন আপনি করবেন কি, আপনার যে মাংসটা আছে, গরু মাংস বা মুরগি মাংস বা খাসি মাংস যেটাই করেন না কেন, সেটা ধুয়ে রাখা অবস্থায় আপনার ভালো করে ধুয়ে নেবেন। ধুয়ে তারপর সেটা আপনি সেই কষানো মশলায় দিয়ে দিবেন। কষানো মশলা দেওয়ার পর এটা ভালো করে কষাতে হবে, খুব সুন্দর করে কষাতে হবে, অনেক সময় নিয়ে কষাইতে হবে। এবং আপনারা পানি বেশি অ্যাড করা যাবে না, পানি দেওয়াই যাবে না। মোট কথা, এই মাংস থেকে যে একটা পানি আসবে বের হবে, সেটা দিয়ে এটা জাল হতে থাকবে, এটা সিদ্ধ হতে থাকবে। তো খুব অল্প আঁচে, একেবারে বেশি আঁচও দিবেন না, আবার বেশি বাড়ায়ও দিবেন না, তাহলে পুড়ে যাবে। তারপর আমি একটু টমেটো সস দিয়ে নিলাম। এর মধ্যে আমার যেহেতু গেস্ট আসবে, সেহেতু আমি মাংস কষানো অবস্থায় আমি এসে সালাদ তৈরি করার কাজ শুরু করে দিলাম। আমি এখানে শসা, টমেটো এগুলো সব সুন্দর করে একদম কেটে কেটে সালাদ করব। গোল গোল সালাদ করলে আসলে এটা খাওয়ার থেকে মানে না খাওয়াই ভালো। আমি একটু কেটে মাখানো সালাদটা খুব পছন্দ করি। তারপর আমাদের মাংস কষানো শেষ, অনেকক্ষণ হয়ে গেল। মাংসটা প্রায় সিদ্ধ হয়েছে 80 ভাগ যখন, তখন আমি পোলাও চালটা দিয়ে দিলাম। পোলাও চালটা আমি আগে মেপে ধুয়ে রেখেছিলাম। আমি এখন দেখাচ্ছি, এই যে দেখেন, পোলাও চাল এবং মাংস দুইটা একসাথে কিছুক্ষণ কষাবেন। হ্যাঁ, এরকম সুন্দর একটা কালার আসবে, দেখবেন কালারটা খুবই সুন্দর। তার মধ্যে আমি কয়েকটা কাঁচামরিচ একদম ধুয়ে, মরিচ কখনো কাটবেন না যখন বিরিয়ানি রান্না করবেন, সেক্ষেত্রে কিন্তু কখনো কাঁচামরিচ দিতে পারবেন না। হ্যাঁ, কাঁচামরিচ সবসময় আস্ত কাঁচামরিচ দিতে হবে, অবশ্যই বোটাটা ফালাই নেবেন। তো তারপর আমি এটা ভালো করে কষিয়ে এটা ঢেকে রাখলাম। অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে চুলার আঁচটা যেন বেশি বাড়তি না থাকে। এদিকে দেখেন, আমার অলরেডি আমার মূল যে গ্যাসের চুলা ছিল সেটাতে গ্যাস নাই বলতেই চলে। তো আমি কি করেছি, অল্প আছে আমি এখন আমি হচ্ছে ইন্ডাকশন কুকার মানে হচ্ছে আমাদের ইনফ্রারেন্ট যে চুলাটা আছে, সেটা আমি দিয়ে আমি রান্না শুরু করছি। যেহেতু আমার গেস্ট আসবে, 1:30টার মধ্যে আমাকে রান্না কমপ্লিট করতে হবে, অনেক টাফ একটা বিষয়। তার মধ্যে দেখেন আমি সুন্দর করে এখানে পানি মেপে দিয়েছি। হ্যাঁ, একদম মেপে দিয়েছি। এই পাশে আমি পানি অবশ্যই যে গ্যাসটুকু ছিল সেটার মধ্যে কিন্তু আমি পানি সিদ্ধ বসাইছিলাম যাতে আমার তাড়াতাড়ি হয়ে যায়। এই যে ফাইনালি হয়ে গেল আমাদের বিরিয়ানিটা দেখেন কীরকম হলো। তো পানি অবশ্যই মেপে দিতে হবে। আমি 6 পট
পটের মধ্যে আমি 6 পট পুরা পানি দিয়েছি। বলতে হচ্ছে পানিটা আমি আসলে আমার এখন মাপা লাগে না, আমার হচ্ছে আইডিয়া হয়ে গেছে কতটুকু লাগে। এই যে দেখেন বিরিয়ানি অলরেডি হয়ে গেছে। এখন আমরা দমে রাখবো। হ্যাঁ, ভালো করে দমে রাখতে হবে, খুব খেয়াল রাখতে হবে যাতে নিচে লেগে না যায়। অনেক সময় নিচে লেগে যায়, নিচে লাগলে ভালো লাগে না। এই হচ্ছে আমাদের বিরিয়ানির ফাইনাল লুক। দেখেন অনেক মজা হয়েছে, আসলে নিজেরটা বলতে হয় না, সবাই বলেছে অনেক স্বাদ হয়েছে, মজা হয়েছে। এই হচ্ছে ফাইনাল লুক। এবং আমাদের গেস্ট অলরেডি আসা শুরু হয়েছে, আমাদের সালাদ তৈরি হয়েছে, তৈরি করে দেওয়া হয়েছে, সবকিছু রেডি করতেছি। এখন আমরা এই ফাইনাল লুকটা দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন কত সুন্দর হয়েছে, খুবই মানে ড্রাই হয় নাই, একদম সুন্দর। মানে খুব যে ড্রাই হয় সেটা কিন্তু ভালো লাগে না, ড্রাই হয় না, খুব মজা হয়েছে আলহামদুলিল্লাহ। কেমন লাগলো আমাদের বিরিয়ানি ভিডিও? সবাই অবশ্যই লাইক কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন। আমাদের এরকম ভিডিও পেতে হলে আমাদের ইউটিউব চ্যানেলটায় সাবস্ক্রাইব করে দেবেন।